চন্দনেরি ফোঁটা তোমরা দিও পরায়া আর চন্দনেরি ফোঁটা তোমরা দিও পরায়া। ওরে আমি যেদিন যাব চলে হৃদয় গৌর হরিব ওরে তোমাদেরই সারিয়া চন্দনেরি ফোঁটায় আমায় দিও পরাইয়া। চন্দনেরি ফোঁটায় আমায় দিও পরাইয়া। সেদিন তোমরা যতই ডাকো না আমি ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। মনে রে সেদিন তোমরা যতই ডাকো না হৃদয় গৌর হরি বল হরি বল ফিরে এসে আর কোনো দিন কথা বলবো না। সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনো দিন কথা বলবো না। সেদিন সঙ্গী ছুঁই তরবে পরে সব কিছু তরবে পরে দেখিব নয়ন সহিয়া। চন্দনেরি ফোঁটায় আমায় দিও পরাইয়া। চন্দনেরি ফোঁটায় আমায় দিও পরাইয়া। স্ত্রী পুত্র সোনার গহনা আমি ছেড়ে যাব এই বন্ধু বান্ধব বিষয় বাসনা। মনে রে স্ত্রী পুত্র সোনার গহনা আমি ছেড়ে যাব বন্ধু
বন্ধু বান্ধব বিষয় বাসনা পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা সেদিন ঘাট পা লঙ্কা ঘরে থইয়া ঘটপা লঙ্ক ঘরে থুয়া ভগব ঘাটে শুইয়া চন্দনেরই হঠাৎ তোমরা পরায়া আর চন্দনেরি ঘটা তোমরা পরায়া প্রভু রামচন্দ্র বললেন, মাধব আমার তড়িৎ উঠতে যতক্ষণ লাগে আমি সেই ভক্তকে পার করতে আমি ততক্ষণ বিলম্ব করি না। তবে মাগো, আমরা যদি মাঝ রাস্তায় গিয়ে বলি, ওগো নৌকার মাঝি তুমি আমাদেরকে পার করে দাও, ওই নৌকার মাঝি আমাদেরকে পার করে দিবে বাবা। তদ্রূপ আমরা ভগবানকে বলছি, হে ভগবান, সেই শেষের দিনে তোমার ওই ভব নদী আমাদেরকে পার করে দিও। হরিবার ভগবান বললেন, হে ভক্ত, তোমাদের পার করিবার জন্যই তো আমি ভবপারের ঘাটে এসে দাঁড়িয়ে আছি। তবে হেজি, আগে তোমরা সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। কেননা সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রে সাধু সঙ্গে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয় বাবা। যদি কোনো ভক্তির ভগবানের পথে তার মতি হয়, তাহলে ওই যে এই সংসার বন্ধন হইতে মুক্তি পাই বাবা। আর একবার এই সংসার বন্ধন হইতে মুক্তি পেলে ওই ভক্ত আমার রাধা গোবিন্দের যুগল কৃপা দর্শন করে বাবা। শাস্ত্রী আরো বললেন, আত্মশুদ্ধ হলে হয় গায়ে হয় রতি, গায়ে হয় রতি, আরতি শুদ্ধ হলে হয় প্রেমের বসতি। হরে প্রেমের প্রেমের বসতি। জ্ঞানে কর্মে যোগে ধর্মে নহে কৃষ্ণ নহে কৃষ্ণ কৃষ্ণ বসে তো কেবলে শুদ্ধ প্রেম ভক্তির প্রেম নিতাই গৌর হরি বল হরি গতি প্রেম আপনি যতদিন এই মনটাকে আপনি প্রেম ভক্তির মধ্যে আনতে না পারবেন বাবা, ততদিন ভগবানের কৃপা চাইলে পাওয়া যায় না, কিছু কর্ম করতে হয়।